ওকে, এটা একটা এমার্জেন্সি টাইপের একটা ভিডিও, কারণ আমি দেখতেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক ভুল টুল জিনিসপত্র দেখাইতেছে। এবং আমার মনে হয় আমাদের যেহেতু স্কুল টুল একদম বেকার, আমাদের স্কুল টুলের মধ্যে কিভাবে করে ভূমিকম্প আসলে ঠিকঠাক করতে হবে বা কিভাবে করে বাঁচতে হবে, এটা আমাদের অনেক স্কুলের মধ্যে শিখায় নাই, আমি জানি। মানে আমি লাকি ছিলাম, আমার স্কুলের মধ্যে এসব মেজার শুনাইছে। মানে এই টাইমের মধ্যে অনেকে ক্লাসে মনোযোগ দেয় না, বাট অনেকে মনোযোগ দিছে। বাট যাই হোক, আমি তো আমাদেরকে প্রপার ওয়ে বলি যে ভূমিকম্প হলে তোমরা কি কি করবা। এখানে অনেক মিসকনসেপশন আছে। ওকে, ফার্স্ট অফ অল তোমার কয়েকটা জিনিস হাতে মেনে নিতে হবে। সেটা হচ্ছে যদি ভূমিকম্প হয়, তোমার প্রথম শক, ভূমিকম্প বেসিক্যালি দুইটা শকে হতে পারে। তো প্রথম যখন আসবে, মানে প্রথম কখন আসে কিভাবে আসে আমরা কেউ কিছু বলতে পারি না, তাই না? তো যখন তোমার ভূমিকম্পটাকে আসবে, যখন টের পাবা ভূমিকম্প, তখন তোমার করণীয় কি? এখানে সবচেয়ে বেশি মানুষ যে কাজটা করে, তারা সঙ্গে সঙ্গে সিঁড়িতে নেমে বাসার বাইরে যাওয়ার চেষ্টা করে। এটা ভুল, এটা করবা না আনলেস তুমি যদি তোমার বাসার ফার্স্ট ফ্লোরে থাকো, মানে একতলায় থাকো, অথবা গ্যারেজে থাকো, অথবা দুই তলায় থাকো। সেই ক্ষেত্রে তোমরা হয়তো পারবা, কিন্তু আমি আমার বাসা একদম মাঝখানে থাকি, আমি চারতলায় থাকি। আমার ক্ষেত্রে নামতে নামতে দেখবো যে সব কাহিনী ঘটে গেছে। তো এই ক্ষেত্রে করণীয়টা কি? এই ক্ষেত্রে করণীয়টা হইতেছে, সাপোজ আমি তোমাকে একদম ওয়ার্স্ট সিনারিও দেখাই দিই। সাপোজ তুমি ঘুমাইতেছো সকালবেলা বা রাতের বেলা, এবং ঘুমের মধ্যে টেরছো তুমি খাটের উপরে আসো। তো এই ক্ষেত্রে তোমাদের ভূমিকম্প হবে, সঙ্গে সঙ্গে তোমার মাথার উপর যদি ফ্যান থাকে, ফ্যান থেকে দূরে চলে যাবা। মাথার উপর যদি এসি থাকে, এসি থেকে বেডের এমন এক কোনায় যাবা যে কোনার মধ্যে উপরে কোনো কিছু নাই, তোমার ওয়াল আছে আর এছাড়া কোনো কিছু নাই। সঙ্গে সঙ্গে বালিশটাকে নিবা, বালিশটাকে নিয়ে তোমার মাথাকে এমনি করে রাখবা, লাইক কিছুটা, এই যে বালিশকে নিছি, বালিশকে নিয়ে যে এরকম করে মাথা নিচু করে রাখবে, এরকম করে রাখবা। এরকম করে রাখলে তোমার যে জিনিসটা হবে, তোমার উপরে জিনিসপত্র পড়লে, তোমার বালিশ উপরে পড়লে সেটা সফট হবে। এটা হলো ওয়ার্স্ট কেস সিনারিও। আর যদি না পড়ে, প্রথম শক গেল, তুমি বুঝবা যে প্রথম শক চলে গেল এবং সব কিছু একটু স্থির হয়েছে, তখন তোমার করণীয় হবে তুমি তোমার রুম থেকে বাইর হবা। বাইর হয়ে তোমার ফ্যামিলির সাথে তুমি নিবা, তুমি ফ্যামিলিকে নিবা। ফ্যামিলিকে নিয়ে তোমরা আস্তে আস্তে ঘর থেকে বের হবে, খুব সাবধানতার সাথে বের হবা, তাড়াহুড়া করে। হ্যাঁ, সিঁড়ির থেকে ঝাঁপ দিয়ে আমি দেখতেছি পোলাপানা চারতলা থেকে ঝাঁপ মারতেছে। ঝাপটাপ মারলে তুমি উল্টারে ব্যথা পাবা। যেমন প্রথম শখ হয়েছে, তাই না? And আমি বাসার ভিতরে ছিলাম, আমি বাথরুমের মধ্যে ছিলাম। অ্যাপারেন্টলি বাথরুম একটা অনেক সেফ জায়গা, অ্যাপারেন্টলি আমি এটা জানতাম না, বাথরুম খুবই সেফ জায়গা। ভেঙে পড়লেও বাথরুমটা মোটামুটি একটা সেফ জায়গার মধ্যে থাকবে। আমি বাথরুমের মধ্যে ছিলাম, আমি বাথরুম থেকে বের হইছি। বের হয়ে আমি, আমার আম্মু ছিল বাসার মধ্যে যখন ভূমিকম্পটা হয় সকালবেলায়। আমি আম্মুকে নিয়ে আমাদের যে রুম ছিল, আমাদের মাস্টার বেডরুম, সেই মাস্টার বেডরুম রুমের একটা কোণার মধ্যে গেছি, যেখানে আমাদের উপরে কোনো ফ্যান নাই, আশেপাশে কোনো ভারী আলমারি নাই। তোমরা সবসময় কাচের আলমারি, শোকেস অথবা তোমাদের স্টিলের আলমারি থাকে, এগুলো থেকে দূরে থাকবা। এগুলো যদি যে কোনো সময় উপরে পড়ে যায়, তুমি এগুলোর ওজনে মরে যাবা। সবচেয়ে সেফ হলো ফাঁকা জায়গার মধ্যে থাকবা, অথবা সবচেয়ে ভালো জায়গা হলো তোমার বাসায় যদি কোনো টেবিল থাকে, কাঠের টেবিল থাকে, সে কাঠের টেবিলের নিচে গিয়ে তোমরা শেল্টার নিতে পারো, সবচেয়ে ভালো হয়। আমার বাসার মধ্যে কাঠের টেবিল নাই, আমাদের খাওয়ার টেবিলও কাচের, সো কাচ থেকে দূরে থাকবা, কাচ অনেক ডেঞ্জারাস একটা জিনিস। তো আমি তোমাকে বলতেছি, প্রথম শখ হবে, তোমরা ভয় পাবা না, মাথা ঠান্ডা রেখে কাজ করবা। বিশেষ করে তোমরা যারা ছেলেরা আছো, মন শক্ত রাখতে হবে। তোমরা যদি ভয় পাও, তাহলে আসলে করার কিছু নাই, তোমরা শক্ত থাকবা, ভয় পাবা না। ভয়ে জানি মানুষ অনেক কিছু করে ফেলে। তুমি সঙ্গে সঙ্গে সিকিউরিটির দিকে যাবা, কেমনি কি করবা, সিকিউর, মানে কিভাবে করে সেফ থাকতে পারবে, এভাবে করে যাবা। ওকে, এখন কথা হইতেছে সামনে ভূমিকম্প আসতে পারে, বলা যায় না। এবং আজকেও পুরো ঢাকা শহরের মধ্যে দুইবার হয়েছে। সকালবেলায় গাজীপুরের এলাকার দিকে হয়েছে, লাইক দুপুরের দিকে, এবং সন্ধ্যাবেলায় উত্তরার দিকে হয়েছে বা নর্থের দিকে হয়েছে, উত্তরা, মিরপুর, বনানী, এইসব এলাকার মধ্যে হয়েছে, আমি যে জায়গার মধ্যে আছি। তো সবচেয়ে বেশি তোমাদের জিনিসটা রেডি করতে হবে, একটা সেফটি কিট তোমরা রেডি করতে পারো। সেটা দিচ্ছে তোমরা তোমাদের বাসার মধ্যে, আমি প্রেফার করবো যে খাটের নিচে এক কোণার মধ্যে রেখে দিতে। কারণ খাটের নিচে বেশ একটা ভালো একটা জায়গা। তুমি তোমার রুমের মধ্যে থাকো, যেমন আমি আমার রুমের মধ্যে আছি, আমার পাশেই আমার একদম পাশে আমার খাট। তো আমি খাটের নিচে একটা সেফটি বক্স রাখবা, সেই সেফটি বক্সের মধ্যে এক বোতল পানি রাখবা। তারপরে সেটার মধ্যে স্যাভলন ক্রিম টিম রাখবা, মাস্ক রাখবা। এবং যদি তোমার ইয়া হয়, একটা মোবাইল ফোন এক্সট্রা রাখতে পারো, বাটন মোবাইল ফোনগুলো আছে না, ওটা যদি বাসায় থাকে, ওটা তুমি পারলে ডেইলি চার্জ দিয়ে ওটার মধ্যে রেখে দিতে পারো এমার্জেন্সি হিসাবে। এবং একটা টিফিন বক্সের মধ্যে রেখে দেবে সব কিছু, তাহলে একটু সেফ থাকবে। তো খাটের নিচে কেন রাখতে বলতেছি, সাপোজ ভূমিকম্প হইলো, তোমার বিল্ডিং ভাঙা শুরু করলো, তোমার দৌড় দিয়ে যদি কোথাও না যেতে হয়, খাটের নিচ সেফ জায়গা, খাটের নিচ থেকে তোমরা বের করে নিয়ে আসবা। বের করে নিয়ে এসে তোমাদের কাছে রাখবা, যদি কোনো কিছু হয় সঙ্গে সঙ্গে সেই ফার্স্ট এইড কিট দিয়ে তোমরা জিনিসগুলো আগে করে রাখতে পারবা। এটা হলো ফার্স্ট কাজ।
আর তার চেয়ে বড় কথা, তোমরা আমাদের বাংলাদেশে যে ইমার্জেন্সি নাম্বারগুলো আছে, ফায়ার সার্ভিস এবং পুলিশ এবং আর্মি, এই তিনটা ফোন নাম্বার তোমরা মুখস্থ করবা, গুগল রাখবা। গুগল রাখলে তোমরা দেখবে বেশি কঠিন না, 3 থেকে 4টা নাম্বারের 3 থেকে 4টা ডিজিটের নাম্বার হয়, তোমরা ইজিলি মুখস্থ রাখতে পারবা। তো আমি আবার বলতেছি, ভূমিকম্প হইলে তোমরা কেউ ভয় পাবা না, কেউ তাড়াহুড়া করবা না, কেউ দৌড় দিবা না। সঙ্গে সঙ্গে আগে সেফটি মেজার্স নেবা, আগে ঠান্ডা মাথায় সেফটি মতন কাজ করবা। দেখো ভাই, ভূমিকম্প এমন একটা জিনিস যেখানে আমাদের হাত নাই, করার কিচ্ছু নাই। প্রথম শক হবে, মানে প্রথম শক যদি তুমি মাত্র খেয়াল করবা, তখন তো দৌড়াদৌড়ি করলে সমস্যা, তখন তুমি সেফটি মেজার্স নিবা। সেফটি মেজার্স নিয়ে তারপর প্রথম শক যখন চলে যাবে, 10 সেকেন্ড বা 15 সেকেন্ড থাকে একটা শক সর্বোচ্চ, 10-15 সেকেন্ড যাওয়ার পরে তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে তুমি বাসার বাইরে যাবা, এবং বাসা ভালো করে তালা ঠালা দিয়ে রেখো, ঠিক আছে? বাইরে বের হওয়ার সময় সময় থাকবে যেহেতু, চাবি ঠাবি নিয়ে তালা ঠালা, ওই তো বললাম সেফটি বক্স আমরা চাবিও রাখবা, ইয়াস, একটা এমার্জেন্সি চাবি রাখবা। সেফটি বক্সটাকে নিয়ে তুমি বাসা থেকে বের হবা, ফ্যামিলি সহ বাসা থেকে বের হয়ে একটা ফাঁকা জায়গার মধ্যে যাবা, যে জায়গার মধ্যে কোনো কিছু নাই। এবং নর্মাল কেসের মধ্যে একটা বিল্ডিং হেলে পড়ে না, নর্মাল একটা বিল্ডিং উপর থেকে এরকম করে চুরমুর করে পড়ে। নর্মাল সেন্সের ক্ষেত্রে হয়তো যেগুলো পুরাতন বাসা, যেগুলো হয়তো ফাউন্ডেশন নাই, সেইগুলো হয়তো হেলে পড়তে পারে, বাট নর্মালি একটা বাসা, তুমি যদি অনেক বাসা ভেঙে যাও, যে কাহিনী দেখো, হেলে পড়ার থেকে একটা বাসা এরকম এরকম লম্বা থাকে, এরকম চুরমুর করে, মানে ভিতর দিকে ইমপ্লোড করে, ভিতর দিকে হয়ে পড়ে যায়। তো একটা ফাঁকা জায়গার মধ্যে দাঁড়ানোর চেষ্টা করবা, এটা হচ্ছে একটা প্রপার আর্থকুয়েক মেজার্স। আমি জানি বিপদ আসলে সবাই প্যানিক ঠ্যানিক করে, এটা একটা বাহানা হিসাবে ইউজ করলে হবে না ভাই। তোমার মাথা ঠান্ডা রাখতে হবে, ঠান্ডা রেখে তোমার জিনিসপত্র সব কিছু করতে হবে। দেখো ভাই, ফিলিস্তিন তারপরে এইসব দেশের মধ্যে মানুষরা মানুষদেরকে আক্রমণ করছে, অ্যাটাক করছে। আর এখানে আমাদের কোনো কিছু নেই, এখানে প্রাকৃতিক জিনিসপত্র যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। এটা আমাদেরকে কি বলে, আমাদেরকে নিজেদের সাবধান হইতে হবে। এবং তো আমাদের যদি কোনো সমস্যা না থাকে, আমি বলবো তোমরা অনেকে গ্রামের দিকে চলে যাওয়ার চেষ্টা করতেছো, আমি বলবো যে পারলে চলে যাও, কোনো সমস্যা নাই। আর যেটা আমি বললাম শুরুর দিকে, মাথা ঠান্ডা রাখতে হবে, তাড়াহুড়া করা যাবে না, প্যানিক করা যাবে না। প্যানিক হইতেছে সবচেয়ে বড় সমস্যা। এই যে আমাদের যতজন মানুষ, অনেকজন তো উপরে অনেক কিছু পড়ে গেছে, তাদের আসলে আনফরচুনেট, তাদের হয়তো ওই দিনই হয়তো শেষ দিন ছিল, তাই তারা ওই দিনই চলে গেছে। বাট নর্মালি আমি যদি বলি, অনেকজন আছে তারা হুড়া করে নামতে চায়, পায়ের মধ্যে ব্যথা পাইছে, অনেকে ঝাঁপ মারতে চায়, ব্যথা পাইছে, অনেকে হুড়মুড় করে একে একে ফালায় মালায় মাইরা মাইরা এমনি করে যাওয়ার চেষ্টা করছে। আমি বলবো যে ভাই, এমনি করে গিয়ে লাভ নাই। তোমার তখন তোমাদের যে ভূমিকম্পের মধ্যে কিছুই হলো না, যেমন এই যে আমাদের ট্র্যাক হইলো, তাই না? আমার বাসার মধ্যে কিছুই হয় না, কিন্তু আমি যদি 4 তলা থেকে ঝাঁপ মারতাম, এ ভয়ের ঠেলায় যায়, হয় বাসা যদি ভেঙে পড়ে, তখন কিন্তু আমার বিরাট বড় ক্ষতি হইতো, তাই না? তো সবসময় মাথা ঠান্ডা রাখবা, বিপদ আসে আগেই পালানোর চেষ্টা করবা না, আগে মনে মধ্যে সাহস রেখে সেটাকে ক্যালকুলেশন করবা মনে মনে, যে কি করা যায়। তো আমি বলবো যে যে কোনো সময় প্রিপারেশন নিয়ে রাখতে পারো। আর তুমি যদি আমার মতন থাকো, ভূমিকম্প আসবে কিভাবে, বুঝবা কিভাবে? কারণ আমি এসে সন্ধ্যার দিকে যে ভূমিকম্পটা হলো, এটা আমি টের পাইছিলাম, বাই আমার আম্মু টের পায় নাই। আমার রুমের ভিতরে একটা পানির বোতল থাকে, আমি যেখানে পানি খাই, এই যে এইটা হইতেছে আমার পানির বোতল। এবং যখন ভূমিকম্পটা হয়, এটা পানি ছিল এতটুকু, আমি এতক্ষণে পানি খাইছি। তো এই পানির বোতলটা না আমার একটা চেয়ারের মধ্যে থাকে, যে পাশে একটা চেয়ার আছে, যে আমার শার্ট দেখতেছে না, চেয়ারের মধ্যে থাকে। তো আমার এই চেয়ার কিন্তু নর্মালি নড়ার কোনো চান্সই নেই, যদি কেউ না নাড়ায় জীবনে নড়বে না। কিন্তু ভূমিকম্প হইলে এই চেয়ারটা, পানিটা নড়বে, আমি তখন দেখতে পারবো। ইয়া, সন্ধ্যার সময় যে ভূমিকম্প হয়েছে আমি টের পাইছি কেমনি, আমি দেখতেছি পানিটা হালকা হালকা নড়তেছিল, নর্মালি কিন্তু নড়ার কথা না। So, আমি তোমাকে বলবো, তোমার যদি কোনো সমস্যা হয়, তুমি বাসার মধ্যে একটা পানির বোতল রাখতে পারো, একটু পানি ভরায়, যাতে পরিষ্কারভাবে দেখা যায়। তাই ভূমিকম্প হইলে তুমি শিওর হয়ে দেখতে পারো যে ওকে ভূমিকম্প হয়েছে, সেকেন্ড শক আসতে পারে, আমার এর মধ্যে কিছু একটা করতে হবে। তো এটা একটা সেফটি মেজার্স ভিডিও আমি এখানে আপলোড করে দিলাম। তোমরা পারলে আমার ভিডিও শেয়ার করতে হবে এটা বলতেছি না, তুমি যদি পারো, আর এই যে টিপসগুলো আছে, এই টিপসগুলো তোমার ফ্রেন্ডদের সাথে, ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করতে পারো তোমাদের নিজের সেফটির জন্য। ওকে, এটা ছিল একটা ভিডিও, হোপফুলি তোমাদের ভালো লাগতেছে। ওকে, যাই হোক। আর বাই দ্য ওয়ে, এটা আর্থিক রিলেটেড না, আমি এই মাসের মধ্যে হয়তো অত বেশি লম্বা ভিডিও দিব না। আমি কাজ করতেছিলাম আমার ভিডিওর মধ্যে, বাট আমি প্রতি উইকে হয়তো দিতে পারবো না, আমার সামনে ভার্সিটি এক্সাম পরীক্ষা আছে, সো ওগুলোর জন্য প্রিপারেশন নিতেছি। আল্লাহ জানে এটা কেমন হয়, আমি অতটা বেশি সিরিয়াসভাবে শুরুর দিকে পড়ি নাই। সো দেখি কি হয়, হইলে হইলো, না হইলে কোনো প্রবলেম নাই। আর কিন্তু শর্টস ভিডিও আসবে, শর্টস ভিডিও প্রতি উইকে 3 থেকে 4 দিন পর পরে একটা করে শর্টস ভিডিও আসবে, এবং নতুন শর্টস থাকবে, এমন না যে আমি পুরাতন ভিডিও ক্লিপ কাইটা দিয়ে দিছি, ওটা হয়তো করতে পারি। বাট নতুন নতুন শর্টস আসবে, ফ্যাক্ট বলবো আমাকে, ভিন্ন ভিন্ন অ্যানিমের ফ্যাক্ট বলবো, মজাদার মজাদার। সো তোমরা ওয়েট করতে পারো ওগুলোর জন্য। ওকে, লম্বা ভিডিও আর আসবে না, আর আমি মাঝে সাঝে হয়তো লাইভে একটু গেম টেম খেলতে পারি যদি একটু ফ্রি টাইম পাই। এতটুকু ছিল। বাই, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো। এবং আমি বলবো
দোয়া কালাম শুরু করে দাও ভাই। তুমি যদি ভাবে থাকো আমি এতদিন নামাজ পড়ি নাই, কি কি না হবে না হবে, কোনো সমস্যা নাই, সময় আছে এখনো, শুরু করে দাও, কিছু না কিছু একটা হবে। ওকে, বাকি সবকিছু আল্লাহ ভরসা। আল্লাহ হাফেজ।